আলু আর কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো ছোলা বলছিলাম তোমাদের, বেশ ভালোই লাগে, মনে হয় যেন লিপস্টিক লাগানো হয়ে গেছে। তো যাই হোক, একটু রেডি হয়েছি, কানে আজকে দুল পরেছি বহুদিন পর। গুড মর্নিং। দেখো কি সুন্দর কোকিল ডাকছে। ওই গাছেতে কোকিল আছে দেখতে পাচ্ছি, ওই দেখো কোকিল দেখতে পাচ্ছ, এই যে কোকিল। ওই দেখো বুলবুলি পাখি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে, একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে। দেখো এখন সকাল 6:35 মতো হয়েছে, আমার সব কাজও মিটে গেছে। তো এখন আমি কফি খাবো, একটু পরে খাবো। তো আজকে মেয়ে পড়তে যাওয়া থাকে ফ্রাইডেতে, সেই জন্য আজকে সবই আমাদের আর্লি কাজ শুরু হয়ে যায়, অনেকটাই আর্লি আর কি। তো এবার কফি খাবো, তার আগে ভাবলাম তোমাদের ওয়েলকাম জানিয়ে দিই। ওয়েলকামটা অবশ্য অনেকক্ষণ আগেই তোমাদের করেছি, সকালে একটু তখন কটা, 6:15 হ্যাঁ 6:10 এরকম নাগাদ তোমাদের একবার বাইরের সিনারিটা দেখিয়েছিলাম, কেমন হয়েছিল আর কি, এইটা শেয়ার করেছিলাম। দিয়ে তারপর এখন আবার আমি তোমাদের সাথে কথা বললাম। আজকে মাথায় তেল লাগাবো, দেখো তার জন্য নিচ্ছি এই যে আমন্ড অয়েল নিচ্ছি, এদিকে ক্যাস্টার অয়েল নিচ্ছি, এই যে দেখো দেখতে পাচ্ছ ক্যাস্টার অয়েল, এই যে আমন্ড অয়েল, আর একটা নিচ্ছি অর্গ্যানিক কোকোনাট অয়েল। এই তিনটে মিক্স করে ডবল বয়লার প্রসেস। এই যে দেখো আমি জল অলরেডি বসিয়ে দিয়েছি। এর সাথে যদিও এটা থাকলে আরো ভালো হতো, ভিটামিন ক্যাপসুল, একটা ক্যাপসুল থাকলে ভালো হতো, তো নেই। এইগুলো দারুণ জিনিস, সবই চুলের উপকারিতা আছে। চুল গ্রো করে সবই, এই সমস্ত কিছুতেই। আমার রোজ রোজ আর লাগানো হয় না, আজকে হঠাৎ করে মনে পড়লো যে একটু লাগাই। ক্যাস্টার অয়েল তো খুবই চুল ঘন করে। অনেকের আইব্রো যাদের কমে গেছে বা আইল্যাশ কমে গেছে, তারা কিন্তু রাতে শোয়ার সময় তোমার ক্যাস্টার অয়েল একটা ওই কোনো কিছু তুলো ফুলো দিয়ে, মানে বাডস, তুলো মিনস আমি বাডসের কথা বলছি, বাডস দিয়ে তোমরা লাগাতে পারো। তাহলে কি হয় দেখবে, তোমার হেয়ার গ্রো হবে। সে তোমার আইব্রোতে বড় বা কারোর আইল্যাশ কম যাদের, তারা এইভাবে লাগাতে পারবে, খুব ভালো কিন্তু উপকারী জিনিস। আর চুলে লাগালে তো আরো উপকার, জানো চুলেও তাই। তো হেয়ার গ্রো খুব ভালো হয়, সেইটাই বললাম আর কি, তোমাদের লাগাতে পারো এইভাবে। তো এবার চুলে এই যে তেলটা লাগিয়ে নেব। এইটা লাগালে না চুলটা এত স্মুথ হয়ে যায়, মানে পরে আর কন্ডিশনার না লাগালেও চলে, কারণ আমরা তো প্রি কন্ডিশনার করেই নিচ্ছি চুলটাকে। আমি যখন আর এই তেল লাগাই তখন আর আমি কন্ডিশনার শ্যাম্পু করার পর আর ইউজ করি না, যদিও তেল লাগানোটা আমার কম হয়। আর এরপর যখন চুলটাকে ম্যাসাজ করি না, দারুণ লাগে।
করছি, হাতে অনেক সময় আছে যার জন্যই করতে পারছি এইসব। অন্যদিন নইলে কি হয়, হুড়োহুড়ির মধ্যে দেখবে এইসব হয় না। আর এইভাবে করে নিলে কিন্তু ব্লাড সার্কুলেশনটাও ভালো হয় চুলের, তাহলে হেয়ার গ্রোটা হতে পারবে ভালোভাবে। তো এখন চলে এসেছি জলখাবার তৈরি করতে। এখন 8:30 মতো হয়েছে। আজকে কুমড়ো আলুর তরকারি হবে, সেই জন্য প্রথমেই আমি একটু বাদামটা ভেজে দিচ্ছি। আজকে হাতে অনেক সময়। কটা বাজে জানো এখন? দাঁড়াও দেখাবো। এখন 8:30 সবে হয়েছে। আমি এটা বসিয়ে তোমাদের দেখাচ্ছি। কুমড়োর তরকারির সাথে দেখবে একটু বাদাম হলে ভালো লাগে খেতে। আর একটু এও আছে ফ্রিজে মনে হচ্ছে, ছোলা, ওটাও একটু দিয়ে দেবে। বাদাম ছোলা দিয়ে বেশ ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আর ফোড়নে দেখো আমি শুকনো লঙ্কা দেখলে দিলাম, আর দেবো হচ্ছে 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে অলরেডি, এর মধ্যে হয়ে গেছে। এবার আমি ছেড়ে দিচ্ছি আলু আর কুমড়োটা। দেখো এরকম চৌকো চৌকো করে কাজ কেটেছি, আলুটাও তাই, কুমড়োটাও তাই। একটু অল্প ভাজবো, এটা বেশি ভাজার দরকার হয় না। আলু আর কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো ছোলা বলছিলাম তোমাদের, ছোলা অলরেডি আমার সেদ্ধ করাই ছিল, সেটাও ফ্রিজ থেকে বের করে নিলাম। মনে পড়ে গেল হঠাৎ করে যে ছোলাও আছে, সেই জন্য ছোলাটা দিয়ে দেবো। বেশ ভালোই লাগে ছোলা দিয়ে, বাদাম দিয়ে। আর কুমড়োর তরকারি বলে আমি কিন্তু চিনিটা একটু বেশি দিলাম। কুমড়োর তরকারিটা একটু মিষ্টিটা বেশি লাগে। হলুদ, গুঁড়ো লঙ্কা, নুন, মিষ্টি, ব্যাস এই দুটোই। আর ছোলাটাও দিয়ে দিচ্ছি। এটা লুচি পরোটা দিয়ে দারুণ লাগে, রুটি দিয়েও খারাপ লাগে না, তবে লুচি পরোটার সাথে বেশি ভালো লাগে। এটাতে আবার অনেকে পটল দিয়ে দেয়, একটু বড় ফ্যামিলি যখন হয় আর কি, তখন শুধু আলু কুমড়োতে হবে না, একটু পটলও দিয়ে দেয়। আমরা দুজন খাবো, আমাদের আলু আর কুমড়োতেই হয়ে যাবে। কুমড়ো কিন্তু খুবই উপকারী জিনিস, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে চোখের পক্ষে খুবই উপকারী জিনিস। তো কুমড়ো তাদের খাওয়াতে পারো বাচ্চা। কুমড়ো সেদ্ধ হোক বা তরকারি মিষ্টি হোক, কুমড়ো, গাজর এগুলো কিন্তু চোখের খুবই উপকারী জিনিস।
পালং শাক, এগুলো আমি বলছি না কিন্তু এগুলো ডাক্তাররাই বলে। আমার মেয়ের চোখের ডাক্তার যখন দেখিয়েছিলাম তখন বলেছিল কুমড়ো, গাজর, পালং শাক এইসব খাওয়াতে, সেই থেকেই আমি জেনেছি। তো আজকে দেখতে পাচ্ছ পরোটা হচ্ছে, আর অনেক দিন পর পরোটা করছি, আর সেই জন্যেই কিন্তু এই কুমড়োর তরকারিটা করলাম। কুমড়োর তরকারি দিয়ে কিন্তু খুব ভালো লাগে পরোটা খেতে। এবার স্নান করতে যাব। চুলটাকে আগে একটু আঁচড়ে নিলাম, চিনি দিয়ে আঁচড়ে, তারপর শ্যাম্পু করবো বলেই সেই জন্যে চুলটাকে ভালো করে আঁচড়ে তারপর শ্যাম্পু করা উচিত। তো সেই কারণে আমি করলাম। আজ চুলে তেল লাগিয়েছিলাম, তোমরা সকালে দেখেছিলে, অনেকক্ষণই বেশ হয়ে গেছে। এইবার চুলটা ভালো করে ওয়াশ করে নেবো। তো অনেকক্ষণ পর আবার আমি অন হয়েছি, দেখো স্নান সারা হয়ে গেছে, বুঝতে পারছো। আর ঝর্ণা দিয়ে রান্না হয়ে গেছে। তো চলো একবার দেখিয়ে দিই আজকে আমাদের কী রান্না হয়েছে। ভিডিও পাবলিশও করতে দিয়ে দিয়েছি, ভিডিও পাবলিশও করতে দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার চলো একবার তোমাদের দেখিয়ে দিই আজকে কী রান্না হয়েছে। দেখো হাঁড়িতে ভাত আছে, এখানে দেখো উচ্ছে ভাতে দিয়েছে। এটা হয়েছে হলো কুমড়ো শাকের চচ্চড়ি, ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে, খুব ভালো খেতে হয় এটা। এইখানে একটা মাছ আছে দেখতে পাচ্ছ, এইটা হয়েছে ধনে পাতা দিয়ে। আমার মেয়ে খায় না, সেই জন্যে আমার আর আমার মেয়েরটা আলাদা করে রাখা আছে। আর এই দেখো এইদিকে আছে চাটনি। দেখতে পাচ্ছ টিভি চালু হয়ে গেছে, আর আমাদের চাও রেডি। আর ওইদিকে দেখো টোস্ট বিস্কুট, আজকে টোস্ট বিস্কুট দিয়ে চা ভালো লাগে। আর হাজব্যান্ডকে দেখতে পেলে বসে আছে, আর এদিকে আমার মেয়ে ড্রাই ফ্রুটস খাচ্ছে বসে। চা করা হয়ে গেছে, তোমরা দেখলে, রেডিও আছে, এবার শুধু খাবো। তার আগে টিভি চলছে এখন ওইখানে, সেই জন্য ঘরে এসে কথা বলছি তোমাদের সাথে। বিকেলে উঠে যা যা কাজ থাকে আমার সব করা হয়ে গেছে। বাসন তোলা, গাছে জল দেয়া, এগুলো থাকে। আর গাছে কুঁড়ি, ডালিয়া গাছের কুঁড়ি এসেছে, তোমাদের দেখিয়েছি, খুব ভালো লাগছে, হচ্ছে, হোক আস্তে আস্তে। একটা মানে বাচ্চা যেমন জন্মালে আনন্দ লাগে, আমারও সেরকম আনন্দ লাগছে যে গাছে মানে নতুন ফুল এসছে আর কি। তো খুব ভালো লাগছে। আর আজকে মা পাঠিয়েছিল, সেটা দিয়ে পুজো দিয়েছি, গাঁদা ফুল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেটা এইরকম বড় হয়েছে, বললাম না তোমাদের আমার মায়ের খুব ভালো ফুল হয়। তোমার এটাও ওই আগের দিন তোমাদের সরস্বতী পুজোর সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম, জানি না তোমরা কে কে দেখেছো। এইরকম বড় ঘটে আমরা ফুল দিয়েছিলাম, ঘটেতে যে ফুলটা দিয়েছিলাম ঠিক এই রকম বড়, ওটা মায়ের গাছেরই ছিল, ওটা গাঁদা ফুল দিয়েছিলাম, হলুদ রঙের, খুব ভালো লাগছিল দেখতে। তো খুব ভালো লাগছে আমারও, এখন মনে খুব খুশি খুশি একদম। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই এবার। এখন একটু রেডি হয়েছি, দেখতে পাচ্ছ এই 7:30 কোনো একটা বোধহয় হয়েছে। আর এই লিপ বামটা বেশ ভালো না, মনে হয় না লিপস্টিক লাগিয়েছি, তাই না? মনে হচ্ছে না? দেখে লিপস্টিক লাগিয়েছি কিন্তু এটা লিপস্টিক নয়। কিন্তু এর আগেও তোমাদের বলেছিলাম, যারা তখন দেখোনি, এখন তো অনেক নতুন বন্ধু আমার আসছো, তো তাদের জন্যই বলছি এটা লিপস্টিক নয়, এটা কিন্তু কালার বারে লিপ বাম। এটা তো বেশ ভালোই লাগে, মনে হয় যেন লিপস্টিক লাগানো হয়ে গেছে। তো যাই হোক, একটু রেডি হয়েছি, কানে আজকে দুল পরেছি বহুদিন পর, নাহলে তো এমনি যা হোক করে বেরিয়ে পড়া হয় আর কি রাস্তায়। আজ বহুদিন পর দুল পরেছি। আমার মা বলে দুল পরিস না কেন? আমার না কত কানের দুল আছে তোমাদের কি বলবো, কত কানের দুল। আগে এক সময় আমি প্রচুর দুল কিনতাম, পুজোর সময়তে প্রচুর দুল কিনতাম, এখন আর সেরকম অত কিছু আর কিনি না। তো যাই হোক, সেগুলো আছে, বেশ বড় বড় সব দুল পরতে আমার খুব ভালো লাগে। কিন্তু ঝোলা ঝোলা বড় বড় দুল হবে, তো প্রচুর পড়ে আছে এইসব দুলগুলো, পরা হয় না। মা একদিন এসেছিল, মাকে দেখাচ্ছিলাম, মা তখন বলছিল তোর এত দুল পড়ে আছে আর তুই পরিস না কেন দুল? তো যাই হোক, আর পড়া হয় না, আজকে এইটা পরলাম, পশা কানের দুলটা। তো ঠিক আছে, বেরিয়ে পড়ি এবার। এই যে দেখো মায়ের গাছের ক্যাপসিকাম, এই যে দেখতে পাচ্ছ, এইটা এইখানে একটা আছে, এই যে দেখতে পাচ্ছ 4-5টা, এই যে 7টা আছে, এই যে দেখতে পাচ্ছ সব ক্যাপসিকাম। ও এই দেখো এইখানেও একটা আছে, এই যে এখানে আছে, এদিকে আছে, এই যে, আর ফুলও হয়ে আছে দেখতে পাচ্ছ।
চারটা তুলে নেই। তুলবো। আর দেখো কালকে পূর্ণিমা, চাঁদ দেখতে পাচ্ছ। দিদি এসছে দেখতে পাচ্ছ, বাড়িতে গেছিলাম, তারপর দিদি এসেছে, চলে এলাম, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তখন মায়ের গাছে সব ক্যাপসিকাম হয়েছিল, আইসক্রিম খাওয়া হলো। এখন আমাদের খাটটা একটু মেস হয়ে আছে, কিছু মনে করো না একটু। আজকে রাতে দেখো কি রান্না হয়েছে দেখতে পাচ্ছ। এই যে মেয়ের জন্য হয়েছে ছানার তরকারি, ও আলু খায় না, শুধু সেই জন্য ছানা দিয়ে তরকারি। আর আমার হাজব্যান্ডের জন্য এই যে মা পাঠিয়েছে দেখো কাবলি ছোলার তরকারি। এটা মা দারুণ করে, ফাটাফাটি খেতে লাগে একদম। তো দেখলে তখন দিদি এসেছিল, এই বেশিক্ষণ নয়, বাড়িতে গেছিলাম, গল্প করছিলাম, তারপরে কটা মেয়ে ফোন করলো বোধহয় 9:20-25 এরকম ফোন করলো যে মানি এসেছে, ও মানি বলে, তো মানি এসেছে। তো তারপর আমরা এলাম, আইসক্রিম খাওয়া হলো, একটু কথা গল্প হলো। এখন কটা বাজে? 10টা বাজে। এই দিদি জাস্ট এই গেল। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।